রাধে রাধে সবাইকে। তো আজকে আমরা বেরিয়ে গেছিলাম গণেশ ঠাকুর দেখতে। তো আমরা ফার্স্টে একটা গণেশ ঠাকুর দেখে নিয়েছিলাম। তো এবার যাচ্ছি আর একটা জায়গায়। তো এটা হচ্ছে ভাতজাংলাই। তো এই গণেশটা এত সুন্দর, এই গণেশটার নাম হচ্ছে ভাতজাংলার দেবপুত্র। তো এত সুন্দর গণেশটা কিছু বলার নেই। তো তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদের শক্তিনগর এমএনবির মাঠে। তো এই জায়গাটা দেখে জাস্ট দেখো, মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এত সুন্দর করে সাজিয়েছিল চারিদিকটা, চারিদিকে মেলা বসেছিল। তো ভেতরটা তো আরও সুন্দর লাগছিল, পুরো জগদ্ধাত্রী ঠাকুরের মতো প্যান্ডেল করেছিল। আর ঠাকুরটা দেখলে তো চোখ জুড়িয়েই যাবে। এই হচ্ছে আমাদের এমএনবির মহাগণপতি। তো ঠাকুরটা দেখো এত সুন্দর। তো তারপরেই আমরা চলে গেছিলাম রাধানগরে। তো রাধানগরের এই গণেশটা দেখলে তোমরা কি বলবো, এত কিউট, আমাদের কৃষ্ণনগরের সবথেকে কিউটেস্ট গণেশ হচ্ছে এই গনুটা। তো তোমরা জাস্ট দেখো গণেশটা এত সুন্দর লাগছে দেখতে, মনেই হবে শুধু দেখেই যাই এত অপূর্ব গণেশটা দেখতে, একদম ছোট্ট বাচ্চার মতো, আর মুখটা যে এত কিউট কি বলবো। তো এই গণেশটা আগেরবারও খুব সুন্দর করেছিল, এবারটাও আরও সুন্দর করেছে। তো এটা দেখার পরেই আমরা চলে গেছিলাম আর একটা জায়গায়। তো এইটা হচ্ছে আমাদের চাষাপাড়ায় বৈদিক। তো এই গণেশটাও খুব সুন্দর, অনেক বড় করেছিল গণেশটা। তো গণেশটা এত সুন্দর, আর দেখো ছেলের গলায় মা স্বয়ং বিরাজমান করছেন, আমাদের বুড়িমা। তো গণেশটা খুবই সুন্দর ছিল। আর এখানে চলছিল শঙ্খের প্রতিযোগিতা। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আর একটা জায়গায়। আর রাস্তায় যে ছোট ছোট কত গণেশ হয়েছে, সেগুলোর তো ভিডিও আমি নিতেই পারিনি। তো তারপরে চলে গেছিলাম আমাদের নগেন্দ্রনগরে। তো এখানেও একটা সুন্দর গণেশ করেছিল। তো দেখো গণেশটা এত সুন্দর লাগছে। তো এটার ফটো আমি তুলেছিলাম অন্য একটা ভিডিওতে, তোমাদের সমস্ত গণেশের ফটোগুলো আমি আপডেট করে দেব। তো তারপরে চলে গেছিলাম হচ্ছে আমাদের বাঘাডাঙ্গায়। তো রাস্তা থেকে এত সুন্দর লাইটিং দিয়েছে যে মনে হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি, এত সুন্দর লাগছিল দেখতে। তো এই হচ্ছে প্যান্ডেল, আর এই হচ্ছে আমাদের বাঘাডাঙ্গার বাঘপতি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই গণেশটা এবার আমাদের ফার্স্ট হয়েছে মূর্তিতে, খুব সুন্দর লাগছিল। তো তারপরেই আমরা চলে গেছিলাম হচ্ছে আর একটা গণেশ দেখতে। এই দেখো এটা হচ্ছে নবোদয়। তো এখানে থিম করেছিল হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী গণেশকে খুব আদর সহকারে রাখি পরাচ্ছিল। তো এই হচ্ছে লাইটিং আর প্যান্ডেল। আর আমার মা এখানে দাঁড়িয়েই ছিল, আমার মা বুঝতেই পারিনি যে আমি ভিডিও করছি, দিয়ে হট করে দেখে না ভয় পেয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার মামা। তো তারপরেই চলে গেছিলাম আর একটা জায়গায়, এটা হচ্ছে পাত্রবাজার। তো পাত্রবাজারে প্রত্যেকবার একই ধরনের গণেশ করে। এটা হচ্ছে একটা বোম্বের গণেশ করে, খুব সুন্দর লাগে দেখতে গণেশটাকে। তো এই গণেশটা অনেক কদিন থাকে। এই হচ্ছে সেই গণেশটা, বোম্বের গণেশ। তো এইটা হয়েছিল আমাদের কলেজের স্কুলের সামনের এই গণেশটা আমি ভিডিও নিতে পারিনি বলে ফটো দিয়ে দিলাম। তো গণেশটা খুবই সুন্দর করেছিল। আর একটা হয়েছে এইখানটায়, এই গণেশটা একদম শিবের মতো দেখতে হয়েছে। এটার ফটোটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। এইটা আমাদের বাড়ির পাশে যে নেদের পাড়া আছে, সেই নেদের পাড়া বাড়িতে হয়েছিল। আর এই গণেশটা হয়েছিল আমাদের চকের পাড়ায়। দেখো এই গণেশটাও যে এত কিউট, ও চোখগুলো যে কি কিউট। আর এইটা হয়েছিল আমরা আগে যে পাড়ায় থাকতাম, নাজিরা পাড়ায়, সেই পাড়ায়। এটা সেই বাল গণেশ হতো, কার্টুন সেই একদম সেম করেছে, এত সুন্দর লাগছিল দেখতে, গণেশটা খুব কিউট। তো সেখান থেকে বেরিয়ে আসার পরেই আর একটা পরে আমাদের অভিযান ক্লাব, এখানে সরস্বতী পুজো করে। তো এখানকার গণেশটাও দেখো কত সুন্দর করেছিল দেখতে। তো তারপরে সমস্ত গণেশ দেখার পরে আমরা 10টা সাড়ে 10টা নাগাদ বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এলাম। তো দেখো আমাদের চুলের অবস্থাগুলো খুবই খারাপ। তো আরও অনেক গণেশ আছে যেগুলো আমি ভিডিও নিতে পারিনি, ফটো দিয়ে দেবো পরের ভিডিওতে। তো কেমন লাগলো আমাদের এখানকার গণেশ পুজো জানিও।